হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেহেতু নিজস্ব জেলা সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, তাই আজকে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা বীরভূম সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে তোমাদের জন্য একটি বিশেষ বার্তা। টেটের ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তর সম্বলিত এই গুরুত্বপূর্ণ পিডিএফটি যদি তোমরা কেউ পেতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো। পিডিএফটিতে মোট 127টি পাতা রয়েছে এবং এর মূল্য 200 টাকা। যদি তোমরা কেউ নিতে চাও বা আগ্রহী হও, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আজকে ভিডিওটি তাহলে শুরু করা যাক। প্রথমেই জানবো বীরভূম জেলার আত্মপ্রকাশের ইতিহাস। 1787 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে বীরভূম নামক এই প্রশাসনিক জেলাটির জন্ম হয়। তার আগে এটি মুর্শিদাবাদ জেলার অংশ ছিল। 1787 সালে সদ্য প্রতিষ্ঠিত এই বীরভূম জেলাটি বর্তমানে যে বীরভূম জেলা তার তুলনায় অনেক বড় ছিল, কেননা সেই সময় বিষ্ণুপুর ও বাঁকুড়া জেলাও এই জেলার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে 1820 সালে বিভিন্ন জায়গা থেকে বিভক্ত হয়ে নতুন করে বর্তমানে এই বীরভূম জেলাটির আত্মপ্রকাশ ঘটে। এরপরে জানব বীরভূম জেলার উৎপত্তি ও নামকরণ কিভাবে হয়। 1820 সালে বীরভূম জেলাটি পৃথক জেলার মর্যাদা পায়। প্রাচীনকালে বীর পদবীধারী হিন্দু রাজাগণ এখানে রাজত্ব করতেন, যা থেকে বীরভূম শব্দটির উৎপত্তি। অন্য একটি মতে বাগদি রাজা বীর মল্লের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়েছে, যিনি 1501 থেকে 1554 সাল পর্যন্ত এই অঞ্চলের শাসক ছিলেন। বীরভূম জেলাকে রাঙামাটির দেশ বলা হয়। জেলাটির পশ্চিমাংশ অতীতে বজ্রভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। সীমানা। সীমানাগত দিক থেকে বা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বীরভূম জেলার উত্তর সীমান্তে রয়েছে মালদহ জেলা, দক্ষিণ সীমান্তে রয়েছে বর্ধমান জেলা, পূর্বে রয়েছে মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। আয়তন। বীরভূম জেলাটির আয়তন হল 4545 বর্গ কিলোমিটার। জলবায়ু। বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু শুষ্ক ও চরম প্রকৃতির এবং পূর্বাংশের জলবায়ু অপেক্ষাকৃত মৃদু। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা হয় 40 ডিগ্রি সেন্টিগ্রেড এরও বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত 1430.5 মিলিমিটার এবং ময়ূরেশ্বরেও খুবই কম বৃষ্টিপাত হয়। অর্থাৎ বীরভূম জেলার ময়ূরেশ্বর হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম স্থান, কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। ভূপ্রকৃতি। বীরভূম জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় একটু আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। জেলাটি পশ্চিম দিক থেকে ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্ব দিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে একমাত্র পাহাড় মামা ভাগ্নে পাহাড়, যা দুবরাজপুর শহরের সন্নিকটে অবস্থিত। অর্থাৎ বীরভূম জেলায় অবস্থিত পাহাড়টি হলো মামা ভাগ্নে পাহাড়। কৃষিকাজ। বীরভূম জেলা মূলত একটি কৃষি নির্ভর জেলা। বীরভূম জেলা পশ্চিমাংশে অতটা কৃষিকাজে উন্নত না হলেও পূর্ব দিকে যেহেতু উর্বর জমি রয়েছে, তাই এখানে ভালোই কৃষিকাজ হয়। এই জেলার অধিবাসীদের 75% কৃষিকাজের সঙ্গে যুক্ত। এই জেলার অনুকূল পরিবেশে ধান, গম, ভুট্টা, আলু থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। তবে এই জেলার প্রধান কৃষিকাজ হলো তুলো চাষ এবং রেশম চাষ। শিল্প। বীরভূম জেলার শিল্পগুলি হলো তাঁত বয়ন, চাল কল, তৈলবীজের কল, লাক্ষা উৎপাদন, পাথর খনি, ধাতু শিল্প, মৃৎশিল্প ইত্যাদি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই জেলার একমাত্র বৃহৎ শিল্প। এরপরে রয়েছে ভাষা। বাংলা ভাষা হলো বীরভূম জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা। তবে এই জেলায় সাঁওতালি, হিন্দি, ওঁরাও প্রভৃতি আরও অনেক ভাষাও প্রচলিত রয়েছে। জেলা সদর। বীরভূম জেলার জেলা সদর হলো সিউড়ি। মহকুমা রয়েছে এখানে 3টি: সিউড়ি, বোলপুর ও রামপুরহাট। থানার সংখ্যা 27টি, জেলা পরিষদের সংখ্যা 1টি। এখানে পৌরসভা রয়েছে 6টি: সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, বোলপুর, রামপুরহাট এবং নলহাটি। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হলো 167টি। বীরভূম জেলায় পঞ্চায়েত সমিতি রয়েছে 19টি, পঞ্চায়েত ব্লক রয়েছে 19টি, বিধানসভা আসন রয়েছে 11টি এবং এখানে লোকসভা আসনও রয়েছে 2টি, যেগুলি হলো বীরভূম ও বোলপুর। জনসংখ্যা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বীরভূম জেলার জনসংখ্যা হলো 35,02,404 জন। জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে
771 জন মানুষ এখানে বসবাস করে। এটি 2011 সালের আদমশুমারি অনুযায়ী। লিঙ্গ অনুপাত 956 প্রতি 1000 জন পুরুষে, 956 জন স্ত্রী প্রতি 1000 জন পুরুষে। সাক্ষরতার হার 70.68%। এখানে প্রধান নদনদী রয়েছে বক্রেশ্বর, দ্বারকেশ্বর, ময়ূরাক্ষী, পাগলা, ব্রাহ্মণী, শাল ও হিংলা, অজয়, কোপাই, দ্বারকা ইত্যাদি গুরুত্বপূর্ণ নদীগুলি এই বীরভূম জেলার মধ্যে দেখা যায়। বাঁধ এবং জলাধার তিলপাড়া ব্যারেজ এবং ম্যাসেঞ্জর বাঁধ। সিউড়ির নিকট ময়ূরাক্ষী নদীতে তিলপাড়া ব্যারেজটি দেখা যায়। শিক্ষা বীরভূম জেলায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বীরভূম মহাবিদ্যালয়, বীরভূম গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটি সিউড়িতে অবস্থিত, বিদ্যাসাগর কলেজ, রামপুরহাট কলেজ, কবি জয়দেব মহাবিদ্যালয়, কবি নজরুল কলেজ, অভেদানন্দ মহাবিদ্যালয়, পূর্ণী দেবী চৌধুরী গার্লস কলেজ, নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ইত্যাদি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বীরভূম জেলায় অবস্থিত। এরপরে রয়েছে দর্শনীয় স্থান। বীরভূম জেলায় অবস্থিত উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রথমেই রয়েছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে আরও বিকশিত করেছিলেন এবং এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেটি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছে তারাপীঠ। তারাপীঠ বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির এবং শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এরপরে রয়েছে ফুল্লরা মাতার মন্দির। 51টি শক্তিপীঠের মধ্যে 5টি শক্তিপীঠ বীরভূম জেলায় অবস্থিত, যার মধ্যে এই ফুল্লরা মাতার মন্দির খুবই উল্লেখযোগ্য। বীরভূমের বোলপুর মহকুমার একটি ছোট্ট শহর লাভপুর জায়গাটির মূল আকর্ষণ হলো এই ফুল্লরা মাতার মন্দির। এই মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো এবং খুবই জাগ্রত। এরপর রয়েছে বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ। বক্রেশ্বর বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার একটি শহর। বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর উষ্ণপ্রস্রবণগুলি। এই শহরে মোট 10টি উষ্ণপ্রস্রবণ রয়েছে। এগুলি হলো পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড এবং অমৃতকুণ্ড। এরপর রয়েছে মহিষমর্দিনী মন্দির। বীরভূমে মোট 5টি যে শক্তিপীঠ রয়েছে সেগুলি হলো কঙ্কালী, নন্দিকেশ্বরী, ললাটেশ্বরী, ফুল্লরা এবং মহিষমর্দিনী মন্দির, যার মধ্যে মহিষমর্দিনী মন্দির এটি উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান। এরপরে বরেণ্য ব্যক্তিত্ব। বীরভূম জেলায় যে সমস্ত বরেণ্য ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন অমর্ত্য সেন, যিনি ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি অর্থনীতির জগতে এক নতুন দিশার সন্ধান দিয়েছেন। তাকে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি 1998 সালে নোবেল পুরস্কারে ভূষিত করে এবং ভারত সরকার তাকে ভারতরত্ন উপাধি দেয়। প্রণব মুখার্জি, তিনি হলেন ভারতের 13তম রাষ্ট্রপতি। তিনি ছিলেন ভারতীয় কংগ্রেসের প্রবীণ নেতা। এরপর রয়েছেন জয়দেব। লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের মধ্যে অন্যতম ছিলেন জয়দেব। তার লেখা গীতগোবিন্দম যে গ্রন্থখানি রয়েছে এটি বৈষ্ণব সম্প্রদায় এবং সাহিত্যরসিক সমাজের অত্যন্ত প্রিয়। চণ্ডীদাস। চণ্ডীদাস ছিলেন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সুখের কবি বলে আখ্যায়িত করেছেন। বামাক্ষেপা, তিনি কিশোর বয়স থেকেই তন্ত্র সাধনার শ্রেষ্ঠ কেন্দ্র তারাপীঠের শ্মশানে থাকতেন এবং তিনি যোগ সাধনায় সিদ্ধি লাভ করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের একজন প্রতিভাবান লেখক এবং ঔপন্যাসিক এবং গণদেবতা বইটির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছেন। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী যে সমস্ত ভিডিও দেওয়া হবে সেখানে পশ্চিমবঙ্গের অন্যান্য বাকি যে জেলাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব।